अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अअतैनाकल कौसर फसल्लि लिरब्बिका वन्हर इन्ना शानिअका हुवल अबतर वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल अव्वलु युहासबु बिहिल अब्दु यौमल क़ियामति अस्सलाह। আল্লাহ তাআলার দরবারে আমাদের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করেছেন। নেক হায়াত দারাজ করার পরও আল্লাহ তাআলা আপনার আমার ব্রেন, আপনার আমার মস্তিষ্ক, বুদ্ধি, বিবেক, শরীরকে সুস্থ রেখে জামে মসজিদে নামাজ পড়ার, নামাজকে আদায় করার উপলক্ষ করে আমরা উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা সকলের অন্তরস্থল থেকে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আমাদের পরে কিছু কিছু জিনিস খরচ করে দিয়েছে, আবার কিছু কিছু জিনিস আমাদের পরে সুন্নাত, ওয়াজিব, নফল, মুবাহ ইত্যাদি জিনিসের ভিতরে আমাদের কিছু আমল লিপ্ত রয়েছে। আজ আমাদের সামনে আসতেছে ঈদুল আজহা। এই ঈদুল আজহার ভিতরে আমাদের কিছু ওয়াজিব কাজ রয়েছে। যেমনটি ঈদুল আজহা যেদিন আমাদের শুরু হবে, ঈদুল আজহার দিনের সবচাইতে বড় আমল হচ্ছে জবেহ করা, রক্তপাত করে দেওয়া, বিসর্জন করে দেওয়া। এটি হচ্ছে সবচাইতে বড় আমল অথবা নেকি। হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে আমি ঈদুল আজহা দেব, আমি পশুপঙ্খী আমি জবাই করব, নিয়ত খালেজ করব, নামাজ পড়ব না। কিন্তু ওটা হচ্ছে আল্লাহর ফরজ, আল্লাহর হুকুম। আল্লাহ তো হুকুমই করেছে যে আকিমুস সালাত, তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। আজ আমাদের মুসলমানের ভিতর থেকে মুসলমানেরাই নামাজ নিয়া, যাকাত নিয়া, নবী নিয়া ইত্যাদি ইত্যাদি জিনিস নিয়া তারাই বিভ্রান্ত মতের ভিতরে লিপ্ত হয়ে গেছে। যারা এই সমস্ত কাজের ভিতরে লিপ্ত হচ্ছে এরা অজ্ঞ, মূর্খ। আবু জাহেলের কি মূর্খ ছিল? আবু জাহেলের চাইতেও বেশি মূর্খ এরা। আমরা জানি আমাদের বাংলাদেশের ভিতর থেকে যে কোনো একজনই এমপি মহোদয়, একজন মহিলা, সে বলেছে যে যাকাত হচ্ছে একটা জঘন্যতম বিষয়। যাকাতকে তুলনা করেছে যে সমস্ত মানুষেরা রাহাজানি, চুরি, ডাকাতি, বদমাইশি, চাঁদা উত্তোলন করে, এই চাঁদার সাথে যাকাতের সম্পর্ক করে দিয়েছে। যাকাত কি আপনার আমার পরে ওয়াজিব, না আপনার আমার পরে সুন্নাত, না সুন্নাতে মুআক্কাদা, না নফল? যাকাতটা কিন্তু মালদার যে আল্লাহ বলেছে, তারপর হলো ফরজ। তারপর কি বলেন? ফরজ। ভাগ করে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলতেছে যার ঘরের ভিতরে মালে নিসাব আছে, কতটুক মালে নিসাব থাকতে হবে? 52.5 তোলা রূপা, 7.5 তোলা সোনা। এর কিমত, সোনা যে থাকা লাগবে ঘরে সেটা নয়, রূপা যে আপনার আমার ঘরে থাকা লাগবে সেটাও নয়। এর কিমতের মূল্য যদি আপনার আমার সংসারের ভিতরে, আপনার আমার সংসারকে পরিচালনা করার পরে এমন কোনো সম্পদ যদি আপনার আমার অবশিষ্ট থাকে, তাহলে আপনার আমার পরে যাকাত ফরজ। যেমনটি আমাদের নামাজ ফরজ,
ততরূপ আমাদের পর ওই যাকাতটাও ফরজ। নামাজ যদি আমরা না পড়ি, আল্লাহর নবী বলেন, মান তারাকা সলাতা আমদান ফাকাদা কাফার। যেই ব্যক্তি, যেই মুসলমান জানিয়া শুনিয়া ব্রেনকে মস্তিষ্ক ঠিক থাকার পরে যে নাকি নামাজকে কাজা করিল, ইচ্ছাকৃত কাজা করলো, ফাকাদ কাফার, অর্থাৎ কাজা মানে একেবারে ছেড়ে দিল নামাজ, সে হলো কাফের। এই কাফেরের কুফুরিয়াতের থেকে যদি আমাদের ফিরতে হয়, তাহলে আমাদের কি করার দরকার বলেন? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। আর আজকাল আমরা তওবা তো বর্তমান শুরু করে দিছি, কোনো একটা পাপ কাজ করলেই তওবা করে। তওবা কে তো সোজা, তওবা বিরাট বড় কঠিন। তওবার বিষয়ে একদিনকে আমাদের এক হুজুর আমাদেরকে বুঝাইছিলেন যে তওবা কাকে বলে। এই সূর্য এবং চন্দ্র দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইছিল যে সূর্য এবং চন্দ্র এরা দুইজনে বন্ধু পতাইছে। তা যখন বন্ধু পতাইছে, সূর্য চন্দ্রের ছাড়া থাকতে পারে না, চন্দ্র সূর্যের ছাড়া থাকতে পারে না। একদিন দুই বন্ধুর ভিতরে এমন একটা ফাটল বেঁধে গেছে, মারামারি গোলমাল সৃষ্টি হয়ে গেছে। যদি সূর্য চন্দ্র পায় তাহলে ওরে মারি ফেলবে, আর ও যদি ওরে পায় তাহলে ওরে মারি ফেলবে। এখন দুইজন গা ঢাকা দিয়ে সরে থেকে, কিন্তু মুরব্বীরা জানে না, ওদের মা বাবাতে জানে না। না জানার পরে একদিন চন্দ্রর বাবা যাচ্ছে বেড়াতে। তা যখন বেড়াতে যাচ্ছে, শীতের গুণ, ওনার পোশাকাটি মাফলার চাদর এটা নিতে ওনার স্মরণ নেই। তখন যে দেখে যে সূর্যদের বাড়ি সামনে আছে, সূর্যরে বলতেছে, বাবা রে, আমি তো একটু অমুকখানে আমার এক আত্মীয় বাড়ি, আমি বেড়াতে যাচ্ছি, আমার তো চাদর মাফলার টানতে আমার স্মরণ নেই, তোর চাদর আর তোর মাফলারটা একটু আমার দে, আমি একটু জামাই বাড়ি বা অমুকখানেতে একটু বেড়ায় আসি। তখন সে দিয়ে দিয়েছে, যে মুরব্বী মানুষ, সে চাচ্ছে আমার বন্ধুর বাবা, বন্ধুর সাথে আমার একটু বাদাবাদি আছে, থাক, ওই চাদরটা দিয়ে দিয়েছে বা মাফলারটা দিয়ে দিয়েছে। কিন্তু অনেক মানুষের কিন্তু চাদর এবং মাফলার কিন্তু একটা নিশানা থাকে। তা যখন ওর বাবা ওটা মাথায় দিয়ে যাচ্ছে, তখন ওই চন্দ্র দূর থেকে দেখতেছে যে আজকে সূর্য আসতেছে, ও আর আজকে ধ্বংস করে দেবো, এই ফাঁকা ময়দানে পেয়ে ওটা মারিয়ে ফেলবো। উনি এখন চৌকাট নিয়ে একটা বট গাছের মতন আছে, বট গাছের আটঠালে দাঁড়ায় রয়েছে, যে এইখানে যখন ও পার হবে তখনই আর মাথায় আঘাত করে ওরে মেরে ফেলবে। যাচ্ছে তো চন্দ্রের বাবা সূর্যর বাড়ি থেকে সূর্যর পোশাক নিয়ে মারতিস, কিন্তু চন্দ্র নিজের বাবাকে নিজেই ধ্বংস করে দিচ্ছে। তা তখন এক দুই পাই করতে 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 কাছাকাছি চলে গেছে। যাওয়ার পরে যখন নিকি আড়ালে গেছে, গাছের আটঠাল দিয়ে পলায়, যখন একটু ওদিকে পলায় রয়েছে, যখন ওদিকে গেছে, পিছন দিয়ে যায় এই বাড়ি। চৌকাটের বাড়ি, তার কোনো মাপ নেই। আমাদের দেশে যে রামদা বলা হয়, বড় বড় দাও, এর সেই তো মারাত্মক, মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথে চন্দ্র বাবা লাভ দিয়ে যে সিটে পড়ে যে কান্তিসার ডাক দিয়ে বলতেছে, ওরে আমার চন্দ্র, তুই আর জীবনে আমার দেখতে পারলি না, আমি আজকে শেষ। তখন এই চন্দ্রকে আর বাড়ি দেবে, বাপের গায়ে কি বাড়ি দেবে না বাপরে বাঁচাবার জন্য চেষ্টা করবে? কি করবে? বাপকে বাঁচাবার জন্য চেষ্টা করবে। কোথায় পানি পাবে, কোথায় ভ্যান পাবে, কোথায় গাড়ি পাবে, কোথায় অ্যাম্বুলেন্স পাবে, বাবার এখন হাসপাতালে নেবে। তা তওবা হচ্ছে এরকমের যে আমি আপনি যদি অপরাধ করে ফেলি, ওই গুনাহটাকে ভালো করে আপনার আমার চিনতে হবে। চিনার পরে আপনার আমার এমনভাবে তওবা করতে হবে যে এই তওবা, এই গুনাহ আর জীবনে করব না। আমাদের ভিতরে কিন্তু সেই তওবা নেই। আমাদের ভিতরে তওবা হচ্ছে মুনাফিকের তওবা। আল্লাহ যে মুনাফিকের আলামত দিয়েছে, ওই আলামতগুলো আপনার আমার ভিতরে রয়েছে। মাল জিনিস কাছে থাকবে, রুটি ফতে পাইছি অনেকে, অন্য মানুষের রুটি পাওয়ার পরে রুটিটা ব্যাগের ভিতরে ভরে নিয়ে হাঁটে এবং রুটিওয়ালার সাথে রুটি তালাশ করতে থাকে। যার রুটি খাবার হারাই গেছে, ওনার ব্যাগের ভিতরে ওই রুটি ভরে রেখে ওনার সাথে সাথে ওই রুটি তালাশ করতে থাকে। তাদের কত সুন্দর মানুষের সাহায্যকারী। আমাদের ভিতরে শয়তানির আলামত কতগুলো মানুষের ভিতরে আছে, যে পরের জমির আল ঠেলে খাচ্ছে, পরের জমির রেকর্ড নিয়ে দলিল নিয়ে এসে দৌড়দৌড়ি করতেছে, কেস করতেছে, আর উনি সেই দলিলই পাশে পাশে সাথে সাথে আসতেছে, চল আমিও যাবো। এর চাইতে শয়তানকে আর থাকতে পারে? এর চাইতে আবু জাহেলকে আর দুনিয়ায় থাকতে পারে?
এর চাইতে উমাইয়া ইবনে খালফের দুনিয়ায় থাকতে পারে, আবার তওবা করে। এই তওবাতে কী হবে? তো এই সমস্ত গঙ্গা মূর্খ নাদান যারা, তারা ইসলামের বিরুদ্ধে আচরণের বিরুদ্ধে কথা বলতে একটু তারা দ্বিধা খায় না। কেমনে খায় না? এদের এখন তওবা করতে গেলে তাহকিক করতে হবে যে আমি কেন এই গুনার কাজ করতেছি, আমার কারণটা কি, আমার ভিতরে এই গুনাহটা হচ্ছে কেন বারবার, আমি কোনো অপরাধ করছি কি না। নিজের অপরাধকে নিজে যখন তালাশ করবে, তালাশ করতে 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 নিজের অপরাধ যদি নিজে ধরতে না পারে, তখন তার অপরাধ তালাশ করতে হবে তার বাবার দিকে, তার মার দিকে, যে আমার মা বাবার রক্ত কি খারাপ ছিল কি না, আমার মা বাবার কোনো খারাপই আলামত কোনো কিছু ছিল কি না। যদি দেখে হ্যাঁ মা বাবার আমল আর ইবাদত তো খারাপ ছিল, তখন তুমি তওবা করো। এবার আসো যে মা বাবা এখন জীবিত নাই, তার নাম ধরে তওবা করো, আল্লাহ আমার বাবা বড় অত্যাচারী ছিল, আমার বাবার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি আমার বাবারে মাফ করে দাও। এতটুকুন অন্তর থেকে বলতে পারলে নিজের গুনাহ আল্লাহ মাফ করে ফেলাবে। তোমার বাবারে ক্ষমা করুক আর না করুক, যদি তুমি বুঝতে পারো। আর তুমি যদি সেইটা না বোঝো যে আমার আব্বা পরের বার আত্মসাৎ করে খাইছে আর আমি এখন তার মালিক হয়ে গেছি, আর এই মালিক হওয়ার পরে এখন আমি সেই সম্পদ নিয়ে কাড়াকাড়ি করব আর নামাজ পড়বো আর কুরবানি দেওয়ার জন্য 7 ভাগই তালাশ করে ভালো 7 ভাগই পাওয়া যায়। কনে তুমি যে শয়তানে বাইরা ভাই, তোমারটা তুমি খোঁজ করো না, তুমি অন্য মানুষেরই খোঁজ করে বেড়াও। যে সুদখোর ঘুষখোর বাদে যারা আছে তাকে একটু তালাশ করি। আরে সে সুদ খায় ঘুষ খায়, তার ভিতরে তো সত্য কথা আছে। সে সুদ খায় ঘুষ খায় জিনা করে, তার আমলগুলো অন্য দিক দিয়ে ভালো আছে, তোমার মতন শয়তানি আমল আলামত তো তোমার তার ভিতরে নেই। এরকম মুসলমান আছে কিনা বলেন? আছে না? তালাশ করেন যার যার ঘরের কাছে, যার যার বাড়ির সাইডে, যার যার নিজের বিবেকের কাছে, যে আমি তো বড় কথা বলতেছি, আমি তো হাদিস কোরআনের কথা বলতেছি, আমার পিছনে কি আছে যদি তাহকিক করি, তাহলে তওবা কিন্তু করা লাগে না, তওবা চলে আসে। তওবা কি করে? চলে আসে। এখনও দুনিয়ার বুকে দেখবেন যে সমস্ত সন্তানেরা, যে সমস্ত ছেলেরা এবং মেয়েরা ইসলাম বিদ্বেষী যারা কথা বলে, যারা ইসলামী ওলাদেরকে হিকার মনে করে, হিংসা করে, এদের পিছনে লক্ষ্য করেন, হয়তো তার মা তালাক, নয় তার দাদি তালাক, নয় তার নানি তালাক, যে কোনো একজনের ভিতরে তালাকের ব্যবস্থা আছেই। না থাকা পর্যন্ত এত বড় হারামি আর অত্যাচারী কথা তার মুখ দিয়ে আসতে পারে না। হালাল জিনিসটা কি এত সোজা? অনেক সময় অনেকে বলে যে মুখ দিয়ে একটু তালাক গেছে, এতে কী হবে, ওদের কোনো দরকার নেই। কিছু কিছু মুরব্বীরা বলে এটাই কোনো কিছু হয় না, ও নিজেরা মিলে গেলেও হয়ে যায়। একটা আম গাছ লাগায় যদি কেউ মনে মনে ভাবে যে আমি এই আম গাছের থেকে জাম খাবো, আল্লাহ কি ওর থেকে আম দেবে না জাম দেবে? আমের থেকে আমই দেবে। ছাগল যদি বিয়ায়, তার পেটে কিন্তু ছাগলের বাচ্চাই হয়, ওর ভিতরে গরুর বাচ্চা হয় না। হারামের পেটে হারামির বাচ্চাই হয়, ওর পেটে মানুষের বাচ্চা হতে পারে না। তাই তাহকিক করে আমার নিজের পক্ষ থেকে আমি দেখলাম যে তাহকিক করে একটা জিনিসই পাওয়া গেছে আমাদের এলাকার ভিতরে সবচাইতে, তার নামও যা কামও তাই। নামও যা কামও কি তাই। বলে তারা কারা? শুকুরপালারা আছে না, ওদের নাম আমরা কি বলি? কাউরা বলি। আর যারা শুকর পালে, ওরা শুকর পালতেছে বা যায়, ফিটি যদি একটা বাড়ি বাড়ে যদি জিজ্ঞাসা করে ভাই এরকম একটা বাড়ি দিলে কারে, কয় যে ভাই বাড়ি দিলাম ওই শুকরের বাচ্চারে। সে কোনো মানুষেরই তো শুকরের বাচ্চা কইনি। আর আমরা কি করতেছি? একটা মানুষ যদি কোনো রকমে একটু অপরাধ করে, শুকরের বাচ্চা বলতে, হারামির বাচ্চা বলতে, গাধার বাচ্চা বলতে, গাধা বলতে আমাদের কখনো একটু দ্বিধা খায় না, ঠাস ঠাস করে বেলাচ্ছি। কিতাবের ভিতরে আছে যে হালাল জিনিস নিয়ে যদি, হালাল জিনিসের পরে কোনো একটা মানুষকে যদি তাহাকিক করে, কোনো একটা মানুষকে যদি তোহমাত লাগায়, যদি কাউকে বলে ছাগল, কি বলে বলেন? ছাগল বলে না মানুষ, যে তুই একটা ছাগল, ছাগলের মতন কাজ করছিস, ওই ব্যক্তির ব্যাপারে কিতাবের ভিতরে মাসলা আসতেছে
যে যত সময় পর্যন্ত এই কথার পরিবর্তন কাফারা না দেবে, যে আল্লাহ তো আরে ওয়ালাকাত কারামনা বানি আদম, একজন সম্মানীয় মানুষ বানাইছে, সে যদিও অপরাধ করে থাকে সে অপরাধী হতে পারে আল্লাহর কাছে, আমার কাছে কোনো অপরাধী না। আর আমার কাছে যদি সত্য করে অপরাধী ধরা পড়ে তাদের আমাদের দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। তা না বলে কয় কি, বলে একটা ছাগল হলে ছাগলের মতন কাজ করে। ওরে পাগল, পাগলের বাচ্চা, তুমি কি বুঝতেছ যে তোমার নামাজ কালাম কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না? তুমি তো তোমার ইমানই নাই, তুমি তো আল্লাহর কোরআনই মানো না, রসুলের হাদিসই মানো না। যে একজন মানুষেরই ছাগল কয়ে ফেলাও, আর এক শ্রেণীর লোক আছে ছাগলের পরিবর্তে কয় কি হলো কুকুরের মতন খাওয়া পালি দৌড়ে আসে। কেন সে কেটা কুকুর? যে কুকুরই মতন বলো, আবার নামাজ পড়ো, আবার তওবা করো, আবার ইবাদত করো, এত সোজা? মুসলমানের এত সোজা? তাহাকিক করতে হবে যে এলাকার ভিতরে, পাড়ার ভিতরে কতগুলো মানুষ মুসলমান আছে আর কতগুলো মানুষ মুসলমান নেই। যদি আমি আপনি তাহাকিক করি তাহলে আপনার আমার তওবা কিন্তু হয়ে যাবে। তওবা যাইয়া ওই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়ার কোনো প্রয়োজন নেই। তওবা আপনি নিজের অন্তর থেকে এসে যাবে। তওবা সামনে আসতেছে আমাদের কুরবানি, এই কুরবানিতে এইখানে এসে আমরা একটু মাসলা মাসাইল তালাশ করি। কেউ কিছু না পারলেও মনে মনে একটু খোঁজে যে কুরবানিতে দেবো 7টা বাগি তালাশ করতে হবে, ভালো ভালো 7টা বাগি। যে তালাশ করে ও হলো হারামি নম্বর 1। আমার কাছে গত বছর একজন কথা, হুজুর আমি কোটা বাঘ তালাশ করতেছি, এরকম ভালো বাঘ হোক। আমি, তুমি কি ভালো আছো? আর কাছে আপনি আমার কেমন করলেন যে আমি ভালো আছি? আমি যে তোমার বংশের ভিতরে অমুকখানে অমুকের বউ তালাক দিয়েছিল, সে আমার কাছে শুনতে আসলো, হুজুর আমি তো এ কয়ে ফেলাইছি, কী করা যায়? আমি বললাম যে একটা লিখিত দেন। সে লিখিত না দিয়ে তারে তুমি বহরডাঙ্গা মাদ্রাসায় যাইয়া 10 খান সিমেন্ট কিনে দিয়ে হালাল বানাই আইছিলে, সত্যি না মিথ্যে কও? আর কথা কয় না। আমি যে তুমি এবার হালাল, তুমি হলো যত সুদ কর গুজ করেছে তাই কি সাথে তুমি কুরবানি দেবা। আর আমার মতন হুজুর দ্বারা যদি যাও তোমারে কিন্তু কুরবানিতে নেবে না, তোমার কুরবানিতে দরকার নেই, আগে তোমারে কুরবানি দিতে হবে, তারপর হলো কুরবানি পশু হবে অন্যভাবে। এরকমের আছে কি না জানা আছে না বলেন? অনেকগুলো আছে কিন্তু বলে না কেউ। যদি না বলো এটা সাক্ষী থেকে যাবা, এটা জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তে প্রাপ্ত ভারপ্রাপ্ত বুঝে দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিন্তু হক দাওয়াত দেওয়া শুরু করেছে। এটির আগে কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ বলেছিল, রসুল তুমি ইসলামের দাওয়াত দাও ঠিকই, আস্তে আস্তে দাও, তুমি আগে লোক তৈরি করো। কি তৈরি করো? লোক তৈরি করো, চুপে চুপে মানুষের মাধ্যমে তুমি দাওয়াতটা পৌঁছে দাও। এই দাওয়াত পৌঁছানোর পরে যখন তোমার লোকজন বৃদ্ধি হয়ে যাবে তখন তুমি সঠিক দাওয়াত দাও। এক শ্রেণীর লোক আছে আমাদের মাঝেই পাওয়া যায়, কয় যে তাবলিগি যায়, যে কয়জন তাবলিগি যায় ওকে ইমান নেই। বলে ইমান কী হয়েছে? বলে ওদের ইমান নষ্ট, ওরা যে মুসলমানকে দাওয়াত দেয়। আমি তো, তুমি তো ভালো জিনিস ধরছো, তা তুমি ওর ভিতরে আর একটা জিনিস ধরতে পারো নি। বলে সেইটা কি? আমি তো সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মারে মারা, বাপরে মারা, সেই করে তাবলিগের ভিতরে দলভুক্ত মানুষের দাওয়াত দেয়, তা করতে পারো না। আর না কয় যে ওকলি তোমার পিটেবে না, ওনার ওইটাই পিটে, ওনার এটাই পিটেই না। এটাই পিটেই না কেন? নাস্তিকের দল আছে, ওরা ওর সাথে সহযোগিতা করে, যে তাবলিগের বদনাম যাতে বলে তারই তার সাথে সহযোগিতা করে। আমি তো দেখি আমাদের এলাকার ভিতর থেকে যারা তাবলিগে যাচ্ছে, এদের দাওয়াতের আগে ওদেরকে সঠিক দাওয়াত দেওয়া অতি প্রয়োজন, কর্তব্য। যে তুমি সুদ খাচ্ছ, তুমি তাবলিগে যাচ্ছ, যাইয়া এক মন দুধের ভিতরে 1 ফুটা চেনা ভরলি বলে নষ্ট হয়ে যায়। তো ওর আর্থিক সম্পত্তি টাকা দিয়ে কিন্তু তাবলিগ আলাদের ভিতরে খাই করতেছে ভাগ করিয়া, তাহলে সেটা কী হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তবে না, ইসলামের দাওয়াতের দিকটা আলাদা। সে যখন দাওয়াতের ভিতরে বাহির হয়েছে, হতে পারে ওখান থেকে এমন একটা দাওয়াত সে নিয়ে আসতে পারে, তার ভিতরে কলবের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা বুঝ তাকে দিয়ে দিতে পারে, যে বুঝির বিনিময় সে তার নিজের পক্ষ থেকে তওবা করে আল্লাহর কাছে সে নিষ্পাপ হয়ে যেতে পারে। এই জন্য তাতে বাধা দেওয়া যাবে না, নিজে তো যাবে না, আর একজনটা জাতিও দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে আমার উম্মত সম্প্রদায়, তোমরা যেই কওমের সঙ্গে যার সাথে যার সম্পর্ক থাকবে, কাল কিয়ামতের ময়দানে নয়, হাসরের ময়দানে কিন্তু তাদের কি করা লাগবে, তার সঙ্গে তার উঠা লাগবে। মান তাশাব্বাহা মিনহুম, যার সঙ্গে তার সম্পর্ক থাকবে। আজকে আমরা দুনিয়ায় যারা আছি, আমরা যাদের সাথে সম্পর্ক রাখতেছি, আমাদের সম্পর্ক কাদের সঙ্গে? ফিরাউনের সাথে। কার সাথে বলেন? ফিরাউনের সাথে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই কম মুসলমান যারা আছি। বলে সেটা আবার কেমন? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউন মারার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ফিরাউন লাগিয়ে গেল, যে দেই মুসারে তো মারার জন্য এত চেষ্টা বিষ্টা করি, এত জাদু করি, ফিকির করি, ও মরে না, কারণটা কী হলো দেখি, ওর ভিতরে কী আমল আছে একটু তালাশ করতেছি। তালাশ করতে 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 ফিরাউন একা একা বিছানা থেকে উঠে মুসার সাথে পিছনে পিছনে ধরে দেও কোথায় যায়। দেখা যায় মুসা আলাইহিস সালাম হাঁটতে 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 বিরাট বড় পাহাড়ে পার চলে গেছে। পাহাড়ে পাড়ে কি মুসা আলাইহিস সালাম ঘুমাতে গেছে না চুরি করতে গেছে? মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেছে। পাহাড়ে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়েছে, রাতের বেলা তাহাজ্জুদের ওয়াক্তের সময় 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ে প্রভুর কাছে হাত উত্তোলন করেছে, আল্লাহ তুমি দুনিয়ার বুকে, আমি মুসা, তুমি আমাদের নবী বলে প্রেরণ করেছিল। আল্লাহ আজ আমার এত বড় শত্রু রয়েছে, শক্তিশালী শত্রু রয়েছে ফিরাউন, তুমি ফিরাউনের হাতের থেকে, নাস্তিকের হাতের থেকে তুমি আমাকে পরিত্রাণ দান করে দিও, এই বলে দোয়া করতেছে। ফিরাউন মনে মনে কয় যে এইবার পাইছি খবর, তুমি মুসা এখানে এসে দোয়া করো, আল্লাহ বুঝি আমার দোয়া কবুল করে না, আমি ওইটা করা শুরু করে দেবো। এবার ফিরাউন তার পিছনে লাগিয়া এখন ফিরাউনের যে ডাক শুরু করে দিয়েছে। ফিরাউন যখন ডাকে, গায়েবের মাধ্যমে আওয়াজ হয়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দেন, মুসা খবর দেখছো বলে কি, যে তুমি আমারে ডাকো বলিয়া লম্পট, যে সর্বক্ষণ সর্বসময় যার পরে লানত পরে গজব পরে সেও আমাকে ডাকতেছে। কাজে আল্লাহ তাই বলে হ্যাঁ। এবার ফিরাউনটা ডাকতেছে, ফিরাউনের ডাক আল্লাহ কবুল করে না। এখন কলে ফিরাউনের আমি এত বড় ডাকতেছি, আল্লাহ যে মুসাকে আমি হত্যা করে দেবো পারতেছি না, কারণটা কি? মুসা আলাইহিস সালামকে মারার জন্য সরেজমিনে চলে যায়, দেখতেছে ও যে মুসা দেখা যায়। ফিরাউন যখন কাছে চলে যায় দেখা যায় মুসা ওখানে নেই। বলে কারণটা কি হলো, নাই কেন? আজ এই দুনিয়ার বুকে বাংলাদেশের কথা বলতেছি, অন্য পৃথিবীর কথা বলবো না। ভারতের দিকে তাকাই দেখেন মুসলমানদের পরে কত বড় অত্যাচারী। আবার এই বাংলাদেশ থেকে কিছু কিছু নাস্তিকরা ল্যাস দাঁড়ায় কাজে খালি খালি মারতেছে নাকি, ওরে শয়তানে বাচ্চা শয়তান, হারাম খাস, তোর বাপও হারাম খাইছে, তোর দাদাও খাচ্ছে, তোর 14 গোষ্ঠী শুদ্ধ খাচ্ছে, তাদের মুখ দিয়ে এরকম কথা ভাইরা, ওদের মুখে তো জুতো মারতে হয়। তা জুতো মারিয়ে তো আমি ওখানে পরিত্রাণ পাবো না, যেহেতু আমি একা মারবো, আমার একার পিছনে যাই আর কটা একটা মিলিয়া জেলে দেওয়ার জন্য আমাদের চেষ্টা করবে। যেরকমের ইতিপূর্বে ওলামাদেরকে জেলে দিয়েছে, ওলামাদেরকে জেলের ভিতরে মারপিট করা হয়েছে, আবারও ওলামাদেরকে মারার জন্য ষড়যন্ত্র চালানো শুরু করে দিয়েছে। আজ আমরা মুসলমান যারা নামাজ পড়তেছি, যাদের আমাদের ঈমান আছে, আসুন আমাদের যদি ঈমান থেকে আমরা তওবা করি, হযরত মুসা আলাইহিস সালামের পোশাকের দিকে আমরা লক্ষ্য করি। আল্লাহ যে পোশাককে পছন্দ করে, নবীরা যে পোশাককে পছন্দ করে, আমরা সেই পোশাকের দিকে চলে যাই। সেটার নাম হচ্ছে কি? সুন্নতি জামা। কী জামা বলেন? সুন্নতি জামা। নামাজ পড়তে এসে মসজিদে কতগুলো মুসলমান দেখেন তো, তাদের কয়জনের গায়ে সুন্নতি জামা আছে? এদের গায়ে আছে ফিরাউনের জামা। যদি নাকি মাসলাইরা এতটুকু পাতো যে ল্যাংঠায় নামাজ চলি নাকি বেশি হয়, তাহলে ওরা ল্যাংঠা হয়ে চলে আসতো। ওরা জীবনে কোনোদিন লুঙ্গি জামা পরতো না, যে দরকার নেই ভরবো না, পাইছি সুন্নতি জিনিস। কিন্তু আল্লাহ নবী যেটা বারবার নিষেধ করতেছে, আমরা সেইটাই বারবার করতেছি। এই পোশাকের দিকেও কিন্তু আমাদের তাকাতে হবে নামাজ পড়তে সময়। আমি আপনি যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে আপনার আমার একটা ছবি ওখানে উঠে যাচ্ছে। উঠে যাওয়ার পরে যদি দেখে যে এই লোকটার গায়ে তো সুন্নতি পোশাক ভালোই আছে, কিন্তু ভিতরে একটা গায়ে দিয়ে আছে নাস্তিকি গেঞ্জি, তার নাম কি? চান্ডো গেঞ্জি। কী গেঞ্জি? চান্ডো গেঞ্জি, যেটা কিতাবের ভিতরে পরিপূর্ণ নিষিদ্ধ, এটা গায়ে দেওয়া যাবে না। আমরা গায়ে দিচ্ছি কিনা বলেন? দিই না? দিই। এই ছবি সব উঠে যাবে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আপনার আমার দ্বারা, বান্দা তুই তো ভালো নামাজ পড়তেছিস, কালাম পড়তেছিস, সুরো জানিস, কিরাত জানিস, দোয়া জানিস, দুরুদ জানিস, আমল বলো, তোর 14 গোষ্ঠী শুদ্ধ আলেম পীর, কিন্তু তোর গায়ে ওই যে তলে ওটা কি দেখা যাচ্ছে? তখন জবাব দিতে পারবেন? ওই একটা আমলে কিন্তু আপনার আমার জাহান্নামে নিয়ে যেতে পারে। তা আসুন, আগামীতে আমাদের কুরবানি আসতেছে, কুরবানির আগে আমরা তওবা করি। আমাদের যার যেখানে যে গুনাহ খাতা আছে,
যেখানে যে আমাদের যা ভুল আছে এই ভুলের থেকে সংশোধন হইয়া সঠিকভাবে আমরা কুরবানিকে করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। আগামীতে বলা হবে কুরবানি করতে হলে আমাদের কিসের প্রয়োজন, কুরবানির গোশ আমাদের কেমনে ভাগ করতে হবে, কী করতে হবে, এটা আগামীতে বলা হবে, এখন সময় নেই। আল্লাহ যদি আমাদের তৌফিক দান করে, আল্লাহ যদি আমাদের হায়াতে জীবিত রাখে, এবারের বছরের কুরবানিটা যাতে আমরা পবিত্রভাবে করতে পারি, পবিত্র অবস্থায় রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নেক দোয়াকে কবুল করুক। আমরা সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা নামাজ